হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস না মানে তোমাদের ভিতরে অনেকেরই অনেক কনফিউশন থাকে। আজকে আমি যেভাবে তোমাদেরকে মেশ অ্যানালাইসিস শেখাবো সারা জীবন এটা তোমাদের মনে থাকবে আশা করছি। তো শুরুতে আমরা একটা সার্কিট ড্র করে নিচ্ছি। এটা দিয়ে দিলাম একটা ভোল্টেজ সোর্স, পরে এখন আমরা রেজিস্টারগুলোর মান বসাই। ধরে নিলাম এটা 10, 15, 10 ওহম, 15 ওহম, এটা ধরে নিলাম 20 ওহম, এটা হচ্ছে 30 ওহম। এখন আমাদের চিন্তা করতে হবে পোলারিটি নিয়ে। তো আমরা পোলারিটি নিয়ে চিন্তা না, প্রথম পোলারিটি নিয়ে চিন্তা করব। তার আগে আমরা আরেকটা করে নিই, সেটা হচ্ছে আমরা লুপগুলো মার্কিং করে নিই। ধরলাম এটা হচ্ছে আইয়ন লুপ, এটা কারেন্টের ডিরেকশন দিলাম এই দিক থেকে এই দিকে। এটা হচ্ছে আইয়ন কারেন্টের ডিরেকশন, এটা হচ্ছে I2 কারেন্টের ডিরেকশন। এখন যদি পোলারিটি দেই তাহলে হচ্ছে এটা হচ্ছে, ও তার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাই নি, সেটা হচ্ছে প্লাস থেকে মাইনাস, এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। সাইন হবে কি? সাইন হবে মাইনাস, মাইনাস থেকে প্লাস, এটা হচ্ছে ভোল্টেজ রাইজ, সাইন হবে প্লাস। তাহলে এখন আমরা এখানে পোলারিটিগুলো দিই। যেহেতু ভোল্টেজ সোর্স, আমরা যেই দিক থেকে ভোল্টেজটা ঢুকবে এটা হচ্ছে পজিটিভ ধরবো। তাহলে এই দিক থেকে এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এই দিক থেকে ঢুকতেছে রেজিস্টারে, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে যে দিক থেকে বের হবে সেটা হচ্ছে মাইনাস, মাইনাস প্লাস মাইনাস। আয়ন লুপটা শেষ। পরে এটার ক্ষেত্রে এই দিক থেকে আসতেছে কারেন্টের ডিরেকশন, কিন্তু I2 কারেন্টের ডিরেকশন এই দিক থেকে নিচ থেকে উপরের দিকে করতেছে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। আমাদের পোলারিটিগুলো দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা KVL অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই KVL। at loop ion লুপে KVL অ্যাপ্লাই করে আমরা কি পাই? এখানে ভোল্টেজের একটা ভ্যালু ধরলাম, এটা 220 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে শুরু করি। ভোল্টেজ এটা তো পোলারিটি দেওয়াই আছে, এটা মাইনাস থেকে প্লাস, সেহেতু এটা আমরা নেব কত? 220। মাইনাস থেকে প্লাস মানে হচ্ছে পজিটিভ, 220 ভোল্ট। কারণ প্লাস থেকে মাইনাস হচ্ছে ভোল্টেজ ড্রপ। ড্রপের জন্য কি সাইন হবে মাইনাস। এটা রেজিস্টারের মান কত? 10, আর কারেন্টের মান হচ্ছে কত? আইয়ন। কারণ কি আমরা জানি ভি ইকুয়াল টু আইয়ন। তাহলে আইয়ন, তারপর হচ্ছে এই লুপটার এই দিকটাতে যাবে না, এই লুপটা আমরা চিন্তা করতেছি। তাহলে এই লুপটার ক্ষেত্রে হবে প্লাস থেকে মাইনাস, তাহলে হচ্ছে প্লাস থেকে মাইনাস হচ্ছে ভোল্টেজ ড্রপ হচ্ছে মাইনাস। তাহলে এখানে কি হবে? 30 ওহম। এখন এখানে কিন্তু দুইটা কারেন্ট ইন্টারিং এবং আউটগোয়িং কারেন্ট কিন্তু দুইটা। একটা হচ্ছে আইয়ন কারেন্ট এই দিক থেকে, আইয়নের ডিরেকশন হচ্ছে উপর থেকে নিচের দিকে, আর I2 এর ডিরেকশন হচ্ছে নিচ থেকে উপরের দিকে। তাহলে আমরা এটা কীভাবে লিখব? 30 ওহম ইন্টু
আমরা যেই লুপটা নিয়ে চিন্তা করবো সেটা আগে লিখব। তাহলে i1 মাইনাস i2 এক নম্বর লুপের ইকুয়াল টু 0। এখন এখানে যদি আমরা একটু ভেঙে লিখি 220 মাইনাস 10 i1 মাইনাস 30 i1 মাইনাস প্লাস 30 i2 equal to 0 বা 10 i1 10 আর 30 40 i1 minus 40 i1 plus 30 i2 plus 20 equal to 0। এখন যদি আমরা একটু -10 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এখানে আসে কি 4 i1 minus 3 i2 minus 220 minus 22 equal to 0। আমাদের i1 লুপ শেষ। এখন আসছে আমরা 2 নম্বর লুপটা নিয়ে চিন্তা করবো। এখন 2 নম্বর লুপের ক্ষেত্রে কি হবে? অ্যাপ্লাইং KVL সেম KVL at loop i2 লুপের জন্য কি হবে? প্রথমে 30 ওহম রেজিস্ট্যান্সের জন্য কনসিডার করি, তাহলে এবার কিন্তু উল্টাটা হবে। এটা এই লুপের ক্ষেত্রে i1 মাইনাস i2, এবার i2 লুপ নিয়ে চিন্তা করতেছি, তাহলে হবে এইটা আগে হবে i2 মাইনাস i1, যেহেতু প্লাস থেকে মাইনাস, তাহলে হবে ভোল্টেজ ড্রপ, প্লাস থেকে মাইনাস ভোল্টেজ ড্রপ, তার মানে হবে সাইন হবে মাইনাস, তারপরে প্লাস থেকে মাইনাস, তার মানে প্লাস থেকে মাইনাস হচ্ছে ভোল্টেজ ড্রপ, এটা হবে সাইন মাইনাস 15 i2। এটা হচ্ছে প্লাস থেকে মাইনাস, তাহলে হবে মাইনাস 20 i2 ইকুয়াল টু 0। আমরা লিখতে পারি মাইনাস 30 i2 প্লাস 30 i1 মাইনাস 15 i2 মাইনাস 20 i2 ইকুয়াল টু 0। এখন যদি আমরা যোগ বিয়োগ করি 30 i2 আর 15 i2, 30 50 45 আর 20 55 65 minus 65 i2 plus 30 i1 equal to 0। যদি একটু সাজিয়ে লিখি তাহলে হচ্ছে 30 i1 minus 65 i2 equal to 0। এখন এটা হচ্ছে আমরা ক্যালকুলেটরে সলিউশন করতে পারি। ক্যালকুলেটরে আমরা হচ্ছে যদি সলিউশন করি তাহলে i1 এবং i2 দুইটা ভ্যালু আমরা পাবো। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। আর ক্যালকুলেটরের সলিউশনটা যদি আপনারা না পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি
ক্যালকুলেটারে কীভাবে সলিউশনটা করতে হয় সেটা আমি আপনাদেরকে একটা ভিডিও দিব তাহলে এটা নিয়ে। থ্যাংক ইউ।